হ্যালো বন্ধুরা, ট্রেজার ফান্ডের উইথড্রল প্রবলেম এবং ইমেল প্রবলেম হচ্ছে। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য কিভাবে এটি সলভ করবেন এবং কিভাবে সফলভাবে উইথড্র নেবেন এবং এখন কি উইথড্রল সাকসেস হচ্ছে সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে দেখাবো উইথড্রল প্রবলেম। উইথড্রল প্রবলেমে কি প্রবলেম ফেস করতে হচ্ছে দেখেন। এখানে প্রথমেই আপনারা এগুলো সব কিছু দিয়ে নিলে, অর্থাৎ BIP20 সিলেক্ট করে নিলে, TFT BIP20, তারপরে এখানে অ্যামাউন্ট লিখবেন। তো এখানে আপনারা অল সিলেক্ট করতে পারেন অথবা এখানে কাস্টমাইজ করে আপনারা যত ইচ্ছা আপনি বসাতে পারেন। এরপরে যখন গেটে ক্লিক করবেন এই ইমেলটা আপনাদের মেল বক্সে আসছে না, ঠিক আছে। তো এটার যে কি কারণ বা কোথায় আসছে সব কিছু আমি দেখিয়ে দেব। তো প্রথমে দেখেন এরকম করার পরে কখন ওটিপিটা আসে, অর্থাৎ ইমেলটা আসে। তো এখানে সারাদিন বসে থাকলেও ইমেল আসবে না। তো যদি আপনারা এখান থেকে মিনিমাইজ করে ইমেলে গিয়ে রিফ্রেশ করা শুরু করেন, তো আমি ইমেলে চলে আসলাম এবং এখানে রিফ্রেশ করা শুরু করলাম। এখানে যতই রিফ্রেশ করেন কোনো রকমভাবে ইমেল আসবে না। এটা একটা বড় কারণ, ইমেল প্রবলেম। তো এখানে কি করলে আপনাদের ইমেলটা কোথায় দেখাবে আমি সেটা একটু পরেই দেখাচ্ছি। তো এইভাবে যারা করতে চাচ্ছেন, তো কখন আসবে সেটা বলি। এখানে আপনাকে অটোমেটিক বসে থাকতে হবে, যেই এখানে কাউন্টডাউন শেষ হবে আবারও গেটে ক্লিক করতে হবে। এরকম করে আনলিমিটেড যখন ক্লিক করবেন দেখবেন কোনো একবারে হয়তো আসতে পারে। তো এরকম এত কষ্ট করার কোনো দরকার নেই। আপনি একবার গেটে ক্লিক করবেন, একবারই আপনি ওটিপি পেয়ে যাবেন। সেটা কোথায় দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে গেটে ক্লিক করবেন। যদি অনেক আগে গেটে ক্লিক করে থাকেন তাহলে নতুন করে আরেকবার গেটে ক্লিক করে নেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। নতুন একটা ইমেল চলে আসবে। এরপরে আপনারা জিমেলটা ওপেন করে নেবেন এবং এখানে এই যে 3 লাইন রয়েছে, এই 3 লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন স্প্যাম, এই স্প্যামে ক্লিক করতে হবে। স্প্যামে দেখবেন সেই সব ওটিপিগুলো সব এখানে শো হবে। আপনি যে কতবার ওখানে গেটে ক্লিক করবেন সব ওটিপি এখানে চলে আসবে। আপনাদের সামনে শো করবে না, কিন্তু এই স্প্যামের ভিতরে শো করবে। এই স্প্যামে মূলত যেগুলো স্প্যাম সাইট সেইগুলোর কোডগুলো স্প্যামে ঢোকে, কিন্তু এই যে ট্রেজার ফানের বা ট্রেজার এনএফটির কোডটা স্প্যামে ঢুকছে কেন এটা ঠিক বোঝা যাচ্ছে না, জানি না কি হয়েছে। তো আপনারা যাদের ওটিপি বা কোড সামনে শো হচ্ছে না তারা এই স্প্যামে আসবেন, দেখবেন এখানে আপনাদের সেই কোডটা দেখাবে, ঠিক আছে। তো কোনো চিন্তা করার কারণ নেই, স্প্যাম থেকে আপনারা কোডটা কপি করবেন এবং ওখানে গিয়ে বসিয়ে সাবমিট করবেন, ঠিক আছে। তো সাবমিটে ক্লিক করার পরে অনেকে আরও একটা প্রবলেম ফেস করছেন, সেটা হচ্ছে এই প্রবলেম, ফেল্ড আনকোয়ালিফাইড কন্ডিশন, অথবা এরকমও আসতে পারে। এর সেম দুটো একই, আনকোয়ালিফাইড কন্ডিশন। তো এটা সলভ করার উপায় কি সেটা বলছি। তো যাদের এরকমটা আসছে তারা মূলত কি করবে, কিভাবে তারা এটা ঠিক করবে। আপনারা যতবারই এরকম করেন আপনাদের এরকম ফেল দেখাবে। কারণটা আমি বলে দিচ্ছি। কারণ হলো এখানে রিজার্ভেশন করা হয়নি। এই যে লেভেল 1-এর পাশে 0, এখানে একবার রিজার্ভেশন যদি করেন তাহলে এই যে লেভেল 1-এর পাশে 0 রয়েছে এখানে আপনার 5টা পয়েন্ট অ্যাড হবে। তো এরকমভাবে যদি একবার আপনি রিজার্ভেশন করে থাকেন তাহলে এই যে আনকোয়ালিফাইড কন্ডিশন এটা দেখাবে না। আর যদি আপনি প্রথমে যখন আপনি $50 যারা ঢুকেছিলেন তারা যদি প্রথমে একবার রিজার্ভেশন করে থাকেন তাহলে আপনাদের এটা করা সহজ হবে। আর যারা করেনি, ডাইরেক্ট টিএফটি কিনে স্টাক করে দিয়েছিল, রিজার্ভেশন করেনি, তারা কিন্তু এটা পাবে না। এটা যদি আপনি এখান থেকে এখন ডলার তুলতে যান তাহলে আপনাকে আবারও এখানে $50 ডিপোজিট করতে হবে, তারপরে রিজার্ভেশন করতে হবে, তারপরে কি আপনি টিএফটি তুলতে পারবেন। তো যদি আপনি টিএফটি উইথড্রলে বসান আদৌ কি সেই টিএফটি উইথড্র হবে? তো চলুন দেখে নেওয়া যাক উইথড্রল হয় কি না। তো আমি উইথড্রল বসিয়েছি 5 থেকে 6 দিন আগে, এটা আমি আগে দেখাই যে এখনও উইথড্র সাকসেস হয়েছে কি না। তো এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল, এখানে ডেট রয়েছে 25/6/12, অর্থাৎ আমি 12 তারিখে উইথড্রলটা বসিয়েছিলাম। এখনও এটা প্রসেসিংয়ে রয়েছে, ঠিক আছে, এটা এখনও সাকসেস হয়নি। আজকে কত তারিখ দেখাই, আজকে 18 তারিখ।
তাহলে 6 দিন অতিবাহিত হয়ে গেল। যেখানে 96 ঘন্টায় উইথড্র দেওয়ার কথা, সেখানে 6 দিন হয়ে গেছে, এখনও উইথড্রল সাকসেস হয়নি। ঠিক আছে, তো যদি আপনি $50 ঢুকিয়ে আবার উইথড্রল করতে যান, হয়তো উইথড্রলে বসবে কিন্তু উইথড্রল সাকসেস হবে না। এই আইডিতে আমার রিজার্ভেশন করা ছিল, যার কারণে আমি উইথড্রটা বসাতে পেরেছি, কিন্তু এখন উইথড্র সাকসেস হয়নি। আদৌ হবে কি কোনো ঠিক নেই। আপনারা যেন আবার $50 ডিপোজিট করতে যাবেন না, কেননা এখন টিএফটির দাম অনেক কম আছে। যদি আপনি $10 লাভ করতে যান, ধরেন $10 বেশি হবে, সেখানে আপনি ধরেন টিএফটিতে $60 হবে, সেখানে আপনি $50 আবারও ডিপোজিট করেছেন। এই $50 তো উঠবে না, শুধু ওই টিএফটির যে $60 হওয়ার কথা ছিল সেটা উইথড্র হবে কি তার ঠিক নেই। তো $10 লাভ করতে গিয়ে দেখবেন আপনার $20 কি $30 লস হয়ে গেছে। তো এখন ডলার এখানে ডিপোজিট করার কথা ভুলে যান। যখন এখান থেকে সোয়াইপ করতে দেবে ফ্রিতে, সোয়াইপ যদি করা যায় তো সোয়াইপ করে কনভার্ট করে ডলার করবেন, তারপর রিজার্ভেশন করবেন, তারপর উইথড্র করবেন, কোনো অসুবিধা নেই। কয়েন রয়েছে সেগুলো আবারও আপনারা টিএফটি যে স্ট্যাক রয়েছে সেই স্ট্যাকে লাগিয়ে দিন, সেখান থেকে কয়েন ইনকাম হোক। ঠিক আছে, যতদিন না তারা এই যে সোয়াইপটা আবার চালু করছে ততদিন ওয়েট করতে থাকেন। আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।